হ্যালো বন্ধুরা, আজকে আমি কোনো কথা বলবো না। আজকে শুধু বলবো রাকিব হোসেন লাইভে এসে অন্তরার আপু আর মিথিলার মারামারি নিয়ে কি বললো। চলুন ভিডিওটি প্লে করা যাক। পার্ট 3। আসলে বিষয়টা এমন না বেশি সাবস্ক্রাইবার অথবা বেশি ফ্যান ফলো থাকলে যে তার পাওয়ার বেশি থাকবে, সেটা টোটালি রং। যার যত ফ্যান ফলো তার তত বেশি বিপদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে তো আমি ছিলাম। আসলে আমাদের পক্ষ থেকে তো সেখানে কোনো রকম কোনো ভিডিও মেক করা হয়নি। যদি ভিডিও আমরা মেক করতাম তাহলে অবশ্যই আমরা আপনাদের দেখাতাম। আমরা যখন বাসা থেকে নর্মালি বের হই আমরা মাস্ক পরিধারণ করি, আর আমাদের ফ্যামিলির মেয়েরা অবশ্যই বোরকা পরিধারণ করে। আর বিষয়টা হচ্ছে আপনি যেহেতু বলেন যে মারার উদ্দেশ্যে কি গিয়েছে কিনা, যদি মারার উদ্দেশ্যে যেয়ে থাকতো তাহলে তো অবশ্যই আপনারা এরকম কিছু দেখতে পেতেন। অ্যান্ড অলরেডি তাদের নামে মিথ্যাচার করা হচ্ছে, তারা নাকি ঋতু আর অন্তরা নাকি তাদের গায়ে হাত তুলেছে এবং তাদের কাছে নাকি প্রমাণও রয়েছে। তো আমি অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন সেই প্রমাণটি, বিষয়টি টোটালি মিথ্যা। তারা অনেক জায়গায় বলেছে আমি তাদের স্যালারি দিয়েছি, আবার অনেক জায়গায় বলেছে আমি স্যালারি দেই নাই, আবার কিছু কিছু জায়গায় বলছে আমাকে টাকাগুলো দিলে আমি টাকাগুলো চোখেই তো দেখলাম না। আসলে তাদেরকে মান্থলি একটা পে করা হতো, অ্যান্ড তার পাশাপাশি তাদের যখন যা লাগবে সেই সাপোর্টটা আমার পক্ষ থেকে দেওয়া হতো। তাদের সাথে আমিও ব্লগ মেক করতাম, সেখানে তো আমি কোনো প্রকার চার্জ দিই না। রিজিক জিনিসটা এমন, আমার রিজিক চাইলেও কেউ নিতে পারবে না, আমিও চাইলে কখনো কারো রিজিক নিতে পারবো না। মহান আল্লাহ তাআলা আমাদের সবার রিজিক সেট করে রেখেছে, কেউ চাইলে কারো রিজিক নষ্ট করতে পারে না। তো ওদের মধ্যে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ওদের দুজনকে সেম পেজ থেকে একটা ড্রেস দেওয়া হয়, যে ড্রেসটা ইতিকেও দেওয়া হয় ইভেন ওকেও দেওয়া হয়। তো তারা যখন ড্রেসটা পরে পিকচার আপলোড করে তখন ইতিকে কটাক্ষ করে বলা হয় যে ইতি নাকি ওই ড্রেস কপি করে। তখন ইতি ওই পেজকে বলে আমাদের যদি সেম ড্রেস দেন তাহলে নেক্সট টাইম থেকে আমি আপনাদের সাথে আর কাজ করবো না। বিষয়টা ছিল এমন। তো এই ছিল আমার কিছু প্রশ্নের উত্তর। তারা অলরেডি আমার নামে অনেকগুলো মিথ্যাচার করেছে, যেগুলো আমি আপনাদের প্রমাণ স্বরূপ আপনাদের মাঝে তুলে ধরলাম। অ্যান্ড দোয়া করবেন আমাদের জন্য। আমিও চাচ্ছি না আমাদের এই গ্যাঞ্জামটা বড় হোক, কারণ দিন শেষে কিন্তু আমাদের পরিবারের নাম খারাপ হচ্ছে। ইয়াসিনের পরিবার বলেন, আমার পরিবার বলেন, দুজনের পরিবারই কিন্তু সেম। অ্যান্ড আমরা পরিবার মানুষ এটা নিয়ে অনেক বেশি অফেন্ড ফিল করছে। তো আমরাও চেষ্টা করছি জিনিসটা সর্ট আউট করার জন্য। এখন বাকিটা মহান আল্লাহ তাআলা জানে। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।